অলরাইট, তো এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। তো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফার্স্ট টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, সো ওখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। সো এখান থেকে আপনি ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর কী করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের 2টি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই 2টি প্রজেক্টটি আপনাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে একবার ওপেন করুন। ওকে, অ্যান্ড ওপেন করার পর নিচে দেখতে পাবেন প্রজেক্টের একটা অপশান আছে, ওখানে ক্লিক করুন। অ্যান্ড এখানে ক্লিক করার পর দেখবেন যে দুটো প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন সেই দুটি প্রজেক্ট এখানে শো হবে, একটি এফেক্টের প্রজেক্ট, অন্যটি বিটমার্ক। সো কী করবেন, ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখবেন এখানে অডিও লেয়ার থাকবে অ্যান্ড দেখবেন কিছু বিট মার্ক করা থাকবে, মানে যেখানে যেখানে বিট রয়েছে এই রেড লাইনগুলো হচ্ছে বিট মার্ক, আর যেখানে যেখানে বিট রয়েছে সেই জায়গাগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, সো এই বিট মার্কে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন দেখুন। সো টাইম লাইনটা ফার্স্টের দিকে নিয়ে আসবেন, ফার্স্টে যে বিট মার্কটা রয়েছে বিট মার্কে টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এখানে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে পছন্দের ফটো অ্যাড করে নেবেন। আমি একটা ফটো অ্যাড করছি ফার্স্টে প্লাসে ক্লিক করে। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন অ্যারোটাতে একবার ক্লিক করবেন, ডান দিকে অ্যারোটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন পরের যে বিটমার্ক সেই বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে ফটো লেয়ারটি রাইট থেকে কাট হয়ে যাবে। দেখুন কাট হয়ে গেল। সেখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর টাইম লাইনটা এই জায়গাতেই রাখবেন। রাখার পর আবারও প্লাসে ক্লিক করবেন, দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, ওখানে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন অ্যারোতে একবার ক্লিক করে পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে নেবেন। ওকে, তো এইভাবে সেম প্রসেসে আপনার যতগুলো এখানে বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে আপনার ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন, সেম প্রসেস। তো আমি দেখুন একটা প্রজেক্টে অলরেডি করে রেখেছি, প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। আর যতগুলো বিটমার্ক আছে ততগুলো বিটমার্কে আমি ফটোগুলো একে একে অ্যাড করে রেখেছি। সেম প্রসেসে আপনারাও আর কি বিটমার্কগুলোতে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো দেখুন আমি শেষ পর্যন্ত আমি অ্যাড করে রেখেছি। সো এরপর কী করতে হবে, সবকটা ফটো যখন আপনি অ্যাড করে নেবেন, অ্যাড করা হয়ে যাওয়ার পর কী করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, যে প্রজেক্টটা আপনি ফটো অ্যাড করলেন সেখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর যে এফেক্টের প্রজেক্ট ওটা ওপেন করে নেবেন। ওকে, যেটা আপনি ইম্পোর্ট করেছিলেন। এখানে দেখবেন আপনার 5টি আর কি এফেক্ট থাকবে, 5 রকম এফেক্ট থাকবে, 5টি এফেক্ট। তো কী করবেন, আপনার ফার্স্টের যে এফেক্ট ফটোটা আছে ফটো এফেক্ট 1 যেটা আছে ওটাতে চলে আসবেন টাইম লাইন নিয়ে। এখানে আসার পর ফটো লেয়ারটি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে এফেক্টে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন 3 ডট রয়েছে বাঁ দিকে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এফেক্ট কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট আবার ওপেন করবেন যেখানে আপনি কাজ করছিলেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। আর নিচের দিকে আসার পর ফার্স্টে যে ফটো লেয়ারটি থাকবে ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন এখানে এফেক্টটা লেগে গেল। এরপর কী করবেন, পরের ফটোটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন আবারও পরেরটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। সো এইভাবে আপনারা করতে থাকবেন, কতটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এইভাবে প্রত্যেকটা ফটো দেখে আপনারা এফেক্টটা পেস্ট করে দেবেন। ওকে, সেম প্রসেসে করে দেবেন। তো কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। সো আপনারা করবেন এই পর্যন্ত। ওকে, সেই পর্যন্ত এই 6 সেকেন্ডের এখানে 6 সেকেন্ডের এখানে, হ্যাঁ এখানেই মনে হচ্ছে না এখানে। ওকে, সেই পর্যন্ত 9 সেকেন্ডের এখানে যে ফটো লেয়ারটা আছে এই ফটো লেয়ারটি লাস্ট। ওকে, এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট করে দেবেন, এটাই লাস্ট। ওকে, এরপরে যেখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কয়েকটি ফটো লেয়ার আছে, এখানে 4টি রয়েছে টোটাল, 4টি ছোটো লেয়ারের ফটো আছে। তো এগুলোতে আমরা অন্য একটা এফেক্ট অ্যাড করবো। সেখান থেকে ব্যাকে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর কী করবেন, এফেক্টের প্রজেক্ট আবারও ওপেন করবেন। ওপেন করার পর যে পরের এটা রয়েছে এফেক্ট 2 ওটাতে চলে আসবেন। এটাতে আসার পর এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন আবার আপনার প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখানে আপনি লাস্ট আর কি এফেক্ট অ্যাড করেছেন সেখানে নিয়ে চলে আসবেন টাইম লাইন নিয়ে। সো আমরা লাস্ট এফেক্ট অ্যাড করলাম এখানে।
কোথায় অ্যাড করলাম, সো এখানে অ্যাড করলাম, সো এখানে লাস্ট এখানে অ্যাড করলাম। তো কী করুন, পরে যে 4টে ফটো রয়েছে ছোটো লেন্থের, সো 4টে ফটোকে সিলেক্ট করবেন, একটাকে সিলেক্ট করবেন ফার্স্টে, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, দেন তার পরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে, দেন আবারও তার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, দেন আবারও তার পরেরটাকে সিলেক্ট করে নেবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। সো এখানে এফেক্টগুলো দেখুন লেগে গেলো 4টে ফটো দিয়ে, ওকে। এরপর কী করতে হবে, আমাদের যে বড় লেন্থে দিলাম, মানে লম্বা লেন্থের একটা ফটো রয়েছে দেখুন এখানে, সো এটাতে আমরা অন্য এফেক্ট অ্যাড করবো, দুটো রয়েছে টোটাল, এখানে একটা রয়েছে আর একটা রয়েছে এখানে এই দিকটা রয়েছে, থাকবে দেখুন আপনারও থাকবে। সো এরকম দুটো রয়েছে, এই দুটোতে আমরা আলাদা একটা এফেক্ট অ্যাড করবো। সেখান থেকে ব্যাকে চলে আসুন, দেন এফেক্টের প্রজেক্ট আবার ওপেন করুন, ওপেন করার পর এফেক্ট 3তে চলে আসুন, এফেক্ট 3, তো এখানে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করুন, দেন ব্যাকে চলে আসুন, ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট আবার ওপেন করুন, দেন যে ফার্স্টে যে বড় লেন্থের ফটোটা আছে ওটাতে চলে আসুন টাইমলাইন নিয়ে, সো ওখানে টাইমলাইন নিয়ে চলে আসুন, সো এখানে ছিল, এখানে ছিল, তো সিলেক্ট করে আবার ফটো লেয়ারটিকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট করে দিন। এরপরে আরও একটি আছে, ওটাকেও সিলেক্ট করে আমাদের এফেক্টটা অ্যাড করতে হবে, সো ওটাতে টাইমলাইনটা নিয়ে চলে আসুন, এখানে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্ট করে দিন। সেই দুটোতেই করবো, তার কোনো অন্যগুলোতে করবো না, সো অন্যগুলোতে বাকি এফেক্ট অ্যাড করবো। সো ব্যাকে আসুন, এখান থেকে ব্যাকে আসার পর এখান থেকে এফেক্টের প্রজেক্ট আবার ওপেন করুন, ওপেন করার পর এখান থেকে এফেক্ট নাম্বার 4-এ চলে আসুন, ওকে, 4-এ, এফেক্ট নাম্বার 4-এ আসার পর ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন। এরপর এখান থেকে ব্যাকে আসুন, দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করুন, ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, ওকে, একটু এগিয়ে নিয়ে আসুন, এখানে এগিয়ে নিয়ে আসার পর এখানে দেখুন একটা বড় লেন্থে, যেখানে আপনার ফটো মাত্র এফেক্ট অ্যাড করলাম আমরা, ফার্স্টে যে বড় লেন্থের ফটোটা ছিল। এরপরে দেখুন 4টে ফটো রয়েছে এখানে, দেখুন 3টে, সেই 3টে ফটোতে আমাদের এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, এই 3টে ফটোতে, ওকে। সো ফার্স্ট এটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, ওকে, দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। সেরকম 3টে ফটোতে আপনারা করে নেবেন, 3টে ফটোর দেখুন আর কি লেন্থটা একই রকম, ওকে। সো এই 3টে ফটোতে আপনারা করে দেবেন, অ্যান্ড বাকিগুলোতে আমাদের একটা এফেক্ট অ্যাড করতে, বাকি যতগুলো ফটো আর কি বাকি আছে সেইগুলোতে আমরা একটা এফেক্ট অ্যাড করবো। সো কী করবো, এখান থেকে ফার্স্টে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পরে এফেক্টের প্রজেক্টটি ওপেন করুন, ওপেন করার পর এখান থেকে চলে আসুন একদম 5 নম্বর এফেক্টে, ওকে। সো 5 নম্বর এফেক্টে চলে আসুন, দেন ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দিন, এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর কী করবেন, যে ফটোগুলোতে আবার এফেক্ট অ্যাড করা বাকি রয়ে গেলো সেই ফটোগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করে নিতে হবে। সো যে ফটোগুলো এফেক্ট অ্যাড করা বাকি রয়ে গেছে, ওকে, সেইগুলোতে আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড ফটো আর কি এফেক্ট অ্যাড করতে হবে। সো এখান থেকে স্টার্ট হয়েছে, সো এখানে আছে ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, ওকে, দেন তারপরেরটাকেও সিলেক্ট করবেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। এরকমভাবে আপনারা করতে থাকবেন, যতগুলো ফটোতে আপনি এফেক্ট অ্যাড করা বা আপনার বাকি থাকবে, সো প্রত্যেকটি ফটোতে আপনারা এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, 5 নম্বর এফেক্টটা, ওকে, একদম শেষ পর্যন্ত সেই এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সিলেক্ট করে ফটো লেয়ার এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট, ওকে। এইভাবে প্রত্যেকটা আর কি ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখতে পাবেন শেয়ার আইকন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। অ্যান্ড গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।